নমস্কার, আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি দেখো এঁচোড় এবং আলু দুটোই ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলুগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এঁচোড়টাও কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার আগে আমি যখন চিংড়ি মাছটা একবার ধুয়ে নিয়েছি তখন কিন্তু খুব ভালো করে আমি লবণ এবং লেবু জলে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। কারণ চিংড়ি মাছে কিন্তু অনেক ময়লা থাকে, সেগুলো কিন্তু নুন লেবু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিলে সেগুলো কিন্তু চলে যাবে। তারপরে আবার নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো তো ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো ভালো করে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আলু দিয়ে যে কোনো রান্নার ক্ষেত্রেই আলুটা কিন্তু একটু তেলে কষিয়ে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আলুটা এবার আমি ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। আলুটাতে আর নুন হলুদ কিছু দিলাম না, কারণ চিংড়ি মাছের দেখলাম নুন হলুদ তো তেলের মধ্যে থাকবেই, সেই জন্য কিন্তু আর বাইরে থেকে নুন হলুদ দিইনি এখন, কারণ দিলে বেশি হয়ে যাবে। তোমরা যদি আগেই আলুটা ভেজে নিচ্ছ এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবে আলুটা। তাই আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নিলাম কড়াই থেকে। এবার যে তেলটুকু রয়েছে সেটাতে তো আর হবে না, তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফোড়ন এবং তার সঙ্গে একটা তেজপাতা। আমি ফোড়নটা দেওয়ার পরে আমি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার এঁচোড়গুলোকে এঁচোড়টা যে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন এঁচোড়টাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এঁচোড়টা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এঁচোড়টাকেও কিন্তু ভালো করে তেলে কষিয়ে নেব। তোমরা চাইলে এঁচোড় আলুটাকে যেরকমভাবে কষিয়ে নিলাম, এঁচোড়টাকেও কিন্তু সেইভাবেই তেলে কষিয়ে নিয়ে তুলে রেখে দিতে পারো, সেটাও কিন্তু হবে। আমি একবারই পেঁয়াজের মধ্যেই এঁচোড়টা দিয়েছি এবং তারপরে সেটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একদম একসঙ্গে দুটোকে এঁচোড় এবং পেঁয়াজ দুটোকেই কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এঁচোড়টা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি, মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা যদি একটু পুড়ে যায় বা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা আমাদের গাছেরই এঁচোড়, তো বেশ খুব সুন্দর টেস্ট, নিজের গাছের জিনিস একটু ভালোই লাগে খেতে। আর আমি ততক্ষণে মশলাটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 4 মগজ, তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন এবং তার সঙ্গে আদা 2 টুকরো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি এঁচোড়টা দেখো পেঁয়াজের সঙ্গে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ভাপে একটু ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার আলুগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু এঁচোড় পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে সব কষানো হয়ে গেলে এবার একে একে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে যে মশলাটা এখনই আমি করে নিলাম, যে পেস্ট বানিয়ে নিলাম, যে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে এখানে ওপর থেকে আমি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, ঠিক আছে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, আর একটা মাঝারি সাইজের টমেটো, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব কিছু দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কিন্তু এঁচোড় এবং আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমেই রেখে কষিয়ে নেবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কষাতে গেলে দেখলাম মশলাতে জল কম রয়েছে, তো সেক্ষেত্রে মশলাটা কষানো হবে না, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম ধৈর্য ধরে। তো মশলাটা কষানোর জন্য আমি কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে বারবার করে একটু নাড়াচাড়া করে দেবো, মশলাটা কষিয়ে নেব। আর একটু করে কিন্তু ঢাকাও দিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এঁচোড়ের ভেতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর আলু এঁচোড় খুব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু কষানো হয়ে যাবে। আর ঢাকা দিলে টমেটোটাও কিন্তু এখন গলতে খুব সময় লাগে। হাইব্রিড টমেটোগুলো তো তরকারি হয়ে যায়, তবুও গলতেই চায় না, তো ঢাকা দিয়ে রাখলে কিন্তু টমেটোটাও কিন্তু ভাপে ভাপে বেশ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে।
যাবে। তা আলু এঁচড় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন। আবারও ঢাকা খুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ যেহেতু বারবার জল দেবো না, একটুখানি জল দিয়েছিলাম। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ আলু এঁচড়টা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ এঁচড়টা সেদ্ধ হতে কিন্তু এখনও সময় লাগবে একটু। মোটামুটি আমি 10-15 মিনিট মতন এঁচড়টা কষিয়েছি, তারপরে এবং মোটামুটি এখনও 10-15 মিনিট মতন কিন্তু লাগবে। তো সেই জন্য আমি এবার এঁচড়টা যেহেতু সেদ্ধ হতে সময় নেবে, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। দেখো সব এঁচড় ডুবে আছে এরকমভাবে। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর এবার যখন ফুটতে শুরু হয়ে গেছে, এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 15 মিনিট পরে একদম ফিরে আসবো। চলে এসেছি 15 মিনিট পরে। আর এই যে দেখো ঝোলটাও বা মানে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে, মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এঁচড় আলু সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো এঁচড়টা কিন্তু খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো সেদ্ধ হয়েই গেছে। এবার এঁচড় আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি মোটামুটি 2 মিনিট মতন ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের সঙ্গে বা চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটাও কিন্তু তরকারিতে খুব ভালোভাবে মিশে যাবে, আর সুন্দরভাবে কিন্তু এঁচড় চিংড়ি রেডি হয়ে যাবে। তোমরা কে কে এঁচড় চিংড়ি পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এবং গরম মশলা গুঁড়ো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে মানে 30 সেকেন্ড মতন ফুটিয়ে নিয়েই একদম নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে এঁচড় চিংড়ি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর এই যে এঁচড় চিংড়ি আজকের দুপুরে লাঞ্চের জন্য একদম রেডি হয়ে গেছে। তোমাদের দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।